লিথুনিয়া কেমন দেশ? চলুন আমরা লিথুনিয়া দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই। লিথুনিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে সুইডেনের বিপরীতে এবং বেলারুশ সীমান্ত দেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। লিথুনিয়ার উত্তরে লাটভিয়া, দক্ষিণ পূর্বে বেলারুশ এবং দক্ষিণ পশ্চিমে পোল্যান্ড অবস্থিত। লিথুনিয়া নদীর স্রোত ও অরণ্য পরিপূর্ণ একটি দেশ। জনসংখ্যার দিক থেকে এ দেশের অধিকাংশ মানুষ জাতিগতভাবে লিথুনিয়া এবং রোমান ক্যাথলিক গির্জার অনুসারী। একসময় লিথুনিয়া বৃহত্তর একটি দেশ ছিল, কিন্তু বর্তমানে ইউক্রেন ও বেলারুশের অধীনে রয়েছে। 1918 সালে লিথুনিয়া একটি স্বাধীন দেশ হিসেবে জন্মলাভ করলেও সোভিয়েত ইউনিয়ন 1940 সালে দখল নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্যবাদী সরকার প্রায় 4 দশকের বেশি সময় পরিচালনা করেন। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের পর লিথুনিয়া আবার স্বাধীনতা লাভ করে। এর 1992 সালে প্রথম গণতান্ত্রিক নির্বাচন সম্পন্ন হয়। লিথুনিয়া 1990 এর দশকে অর্থনীতি বিরাষ্ট্রীকরণের মনোযোগ দেওয়ার পর থেকে অর্থনৈতিক মন্দ, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব সমস্যা ভয়াবহ রূপ নেয়। 21 শতকে লিথুনিয়া ইউরোপীয় ইউনিয়ন ও নেটো সদস্য পদ লাভ করার পর থেকে বাণিজ্যভাবে সামনের দিকে এগিয়ে যেতে আরম্ভ করে। বর্তমানে লিথুনিয়া একটি শিল্প উন্নত দেশ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাজের উদ্দেশ্যে প্রত্যেক বছরে হাজার হাজার মানুষ লিথুনিয়া যাচ্ছেন। ভারত, বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ লিথুনিয়া যাচ্ছেন। দেশটিতে বর্তমানে পুরুষের তুলনায় কয়েক গুণ মেয়ে রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ লিথুনিয়ায় প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভ্রমণ করতে আসে। লিথুনিয়া 2004 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। এরপর থেকে দেশটি ইউরোপের বৃহত্তম বাজারে প্রবেশ করার সুযোগ পায়। এই সুযোগ কাজে লাগিয়ে দেশটি অর্থনৈতিক উন্নতি লাভ করে। 2022 সালে লিথুনিয়াতে বিদেশিদের মনোযোগের পরিমাণ ছিল $5 মিলিয়ন। এর মাধ্যমে দিন দিন বদলে যেতে থাকে দেশটির অর্থনীতি। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $28,000 বেশি, যা সারা বিশ্বের মধ্যে 41তম। বর্তমানে দেশটির জিডিপি $112 মিলিয়ন ছাড়িয়ে গেছে। দেশটির অধিকাংশ মানুষ লিথুনিয়া ভাষায় কথা বলে এবং এটাই তাদের রাষ্ট্রভাষা। লিথুনিয়া মুদ্রার নাম ইউরো। 2004 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পর 2007 সাল থেকে ইউরো দেশটির মুদ্রা হিসেবে ব্যবহার করা শুরু করে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।